এই প্রশ্নটা আমি যেটা দেখলাম তোমরা অনেকেই অনেকটা সময় এখানে তোমরা ব্যয় করে ফেলছো, কিন্তু এই প্রশ্নটা এতটা সময় দেওয়ার মতো কোনো প্রশ্নই না, এটা কয়েক সেকেন্ডে সলভ করা পসিবল। চলো দেখিনি কিভাবে। প্রশ্নতে বলা হচ্ছে দি এরিয়া অফ দি সেক্টর অফ আ সার্কেল অফ রেডিয়াস 12 সেন্টিমিটার ইজ 32 পাই সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখানে সেক্টরের কথা বলা হয়েছে। সেক্টরটা মানে নিশ্চয়ই জানো, দেখো এটা গোটাটা একটা সার্কেল। এই সার্কেলটা থেকে যদি এই পিজার মতো একটা পার্ট কেটে নাও, এটা দেখো সেন্টার, এখান থেকে যদি একটা পিজার মতো পার্ট কেটে নাও, এটাকে বলা হয় সেক্টর। এটা মনে রাখার জন্য একটা ট্রিক মনে রাখবে। এটা যেহেতু দেখো ইয়েলো কালারের যেটা আছে, এটা যেহেতু একটা ছোট, তাই জন্য এটাকে মাইনার সেক্টরও বলা হয়। আর বাদ বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে মেজর সেক্টর। এরকমই এই সার্কেলটার এই আউটার বাউন্ডারি যেটা আছে গোল, সেটাকে সার্কামফারেন্স বলা হয়। যে কোনো 2D ফিগারের আউটার বাউন্ডারিকে পেরিমিটার বলি, যেগুলো স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়। এটা যেহেতু সার্কুলার, তাই জন্য এটাকে সার্কামফারেন্স বলা হয়। এবার এর থেকে যদি কিছুটা পার্ট আমরা কনসিডার করি, গোটাটা না কনসিডার করে, এই লেন্থটাকে বলা হয় আর্ক। সেরকমই এখান থেকে এইটুখানিও একটা আর্ক। এবার বলা হয়েছে তোমাকে ফাইন্ড করতে দি লেন্থ অফ দি করেসপন্ডিং আর্ক অফ দি সেক্টর, মানে এই সেক্টরটার মধ্যে যেটুখানি আর্ক আছে সেটার ভ্যালু তোমাকে বের করতে হবে। আর তোমাকে এই সেক্টরটার এরিয়া কত দিয়ে দিয়েছে বললাম, 32 পাই সেন্টিমিটার স্কয়ার, আর রেডিয়াসটা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এখানে সেক্টরের এরিয়া দেওয়া আছে, তাহলে আমরা সেক্টরের এরিয়ার ফর্মুলা দিয়ে স্টার্ট করব। তোমরা কে জানো বলো তো সেক্টরের এরিয়ার ফর্মুলা? আচ্ছা, অনেকেই জানো বা অনেকেই জানো না, কোনো প্রবলেম নেই। দেখো কিভাবে খুব সহজভাবে তোমরা এটা মনে রাখতে পারো। আচ্ছা, সেক্টরটা তো পুরো সার্কেলটার একটা পার্ট, পোরশন কেটে নেওয়া হয়েছে, তাহলে পুরো সার্কেলটা যদি আমরা এরিয়া বের করি সেটা কি হয়? সেটা হয় পাই আর স্কয়ার। কিন্তু এর ক্ষেত্রে কি হতো, সেন্টারের যে তোমার অ্যাঙ্গেলটা, মানে গোটা অ্যাঙ্গেলটা দেখো ঘুরে এলে 360 ডিগ্রি হতো, কিন্তু আমার এইটুখানি লাগবে থিটা পোরশনটা। তাহলে 360 তো আমার লাগবে না, যেটা হচ্ছে পাই আর স্কয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ডিভাইড করে দাও 360 ডিগ্রি দিয়ে, আর যেটুখানি লাগবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ব্যাস, এটাই হয়ে গেল তোমার কি, এটা হয়ে গেল এরিয়া অফ দি সেক্টরের ফর্মুলা। এইভাবে আমরা খুব ইজিলি যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে লেন্থ অফ আর্ক। তাহলে এই লেন্থ অফ আর্কের ফর্মুলাটা কিভাবে বের করবে? দেখো পুরো সার্কেলের যে আর্ক মানে সার্কামফারেন্সটা, সেটা কিভাবে লিখি, 2 পাই আর। কিন্তু আগেই বললাম এটা নিলে কি হয়ে যাবে, গোটাটা সার্কেলের হয়ে যাবে, মানে 360 ডিগ্রি টোটাল, এটা 2 পাই আর আমরা লিখি। কিন্তু আমাদের তো 360 ডিগ্রি লাগছে না, তাহলে 360 ডিগ্রি ভাগ করো। আর যেটা লাগবে দেখো এই আর্কটার যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করেছে সেন্টারে, তাহলে এখানে থিটা লিখে নেব। তাহলে এটা হয়ে গেল এরিয়া অফ সেক্টরের ফর্মুলা, এটা হচ্ছে লেন্থ অফ আর্ক। আশা করছি এরপরে আর এটা ভুল হবে না। এবার দেখো এই ভ্যালুটা যেটা হচ্ছে এরিয়া অফ সেক্টর, তোমাদের প্রশ্নতে বলা আছে 32 পাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা ভ্যালু জানো, আর এটার ভ্যালু কত হবে তুমি জানো না, ধরো এটা x ধরে নিচ্ছ। তাহলে এই 1টাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে আমি এটাকে রেশিও ফর্মে যদি লিখি, তাহলে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইনটু নিউমারেটরে পাই আর স্কয়ার, এটা হচ্ছে এরিয়া অফ সেক্টর যেটা দেওয়া আছে সমান সমান কত, 32 পাই। আর লেন্থ অফ আর্ক কি হবে, ডিভাইড করে দাও, এটা দিয়ে রেশিও বের করছি যেহেতু, তাহলে ডিভাইডেড বাই থিটা বাই 360 ডিগ্রি করো ইনটু কি 2 পাই আর। তাহলে এটা কি হচ্ছে, আমরা এটা ইকুয়াল টু, এখানে নিউমারেটর ইকুয়াল টু 32 পাই হচ্ছে, এটা জানি না, তাহলে এটাকে x ধরে নিচ্ছি। ব্যাস, এবার কাটাকুটি করে x এর ভ্যালু বের করলে দেখো তোমার উত্তরটা চলে আসবে। কিভাবে কাটাকুটি করবে দেখো, এবার দেখো থিটা বাই 360 ডিগ্রি এখানে তুমি কেটে দিতে পারছো। এখানে দেখো পাইয়ের সাথে পাই কেটে যাবে, এখানে একটা আর এর সাথে এখানে দুটো আর আছে, একটাকে কেটে দাও। তারপরে দেখো আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও। এখান থেকে দেখো এক্সটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি, যেহেতু আমরা এক্স এর ভ্যালু লাগবে, এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, ইকুয়াল টু এই আরটা যেহেতু আমরা এখানে মাল্টিপ্লাই করলে এক্স আর হয়ে যাবে, তাহলে আরটাকে তোমরা কি করে নাও, আরটাকে একেবারে ডিনোমিনেটরে নিয়ে চলে আসো, মানে এখানে আরটা দিয়ে ডিভাইড করো। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 2 এখনো আছে, এখানে 32 পাই, তাহলে 32 পাই মাল্টিপ্লাইড বাই 2 হয়ে যাচ্ছে। এবার দেখো আর এর ভ্যালু মানে রেডিয়াসের ভ্যালু অলরেডি প্রশ্নে দেওয়া ছিল, তাহলে এটা বাদ দিয়ে রেডিয়াসের আসল ভ্যালুটা 12 লিখে নাও। এবার কাটাকুটি করো, তাহলে অপশন এ 16 পাই বাই 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার।